প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ত্রিকোণমিতিক সমীকরণের উপর একটা ক্লাস নিয়েছিলাম। আজকে ত্রিকোণমিতিক সমীকরণের দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে আমার। দেখো, আমরা গতদিন একটা সাধারণ সমাধান বের করেছিলাম আর একটা শিখেছিলাম আমাদের যদি রেঞ্জ দেওয়া থাকে। আচ্ছা, দেখো আরেকটা রোলস আমি তোমাদেরকে একটু দেখাইতে চাই। cos x প্লাস √2 sin x ইকুয়াল টু √2, যদি এরকম সমীকরণ আমাদের দেওয়া থাকে সেই ক্ষেত্রে দেখো আমরা কি করলাম, cos x বাই 2 আর হচ্ছে √3 বাই 2 sin x √2 বাই 2, আমরা উভয় পক্ষকে কি করলাম 2 দিয়ে ভাগ করলাম। কেন 2 দিয়ে ভাগ করলাম? দেখো cos x এর আমাদের সহগ কত 1 আর sin x এর সহগ কত √2, রুট ওভার cos x এর সহগের বর্গ প্লাস sin x এর সহগের বর্গ। তাহলে আমরা সেখান থেকে কি পাই দেখো, তো সেখান থেকে আমরা পাই হচ্ছে 2, তো সেখান থেকে আমরা দিলাম হচ্ছে, এই জন্য আমরা 2 দিয়ে এই উভয় পক্ষকে আমরা ভাগ করে দিলাম। cos x বাই 2 প্লাস √3 বাই 2, এটা হচ্ছে আমাদের √3, 2 না, এটা হচ্ছে আমাদের √3 বাই 2। তাহলে আমরা কি বললাম, cos x এর রুট ওভার cos x এর সহগের বর্গ প্লাস sin x এর সহগের বর্গ, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট মিনস কত হলো রুট ওভার 4। তাহলে রুট ওভার 4 মানে কত 2। তাহলে আমরা উভয় পক্ষকে কি করলাম 2 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা কি লিখতে পারি, cos x বাই 2 প্লাস √3 বাই 2 ইন্টু sin x ইকুয়াল টু √2 বাই 2। আচ্ছা, তো এখন দেখো আমাদের কি থাকলো, হাফ ইন্টু cos x প্লাস √3 বাই 2 sin x ইকুয়াল টু হাফ। আচ্ছা, তো হাফ হচ্ছে আমাদের কত ডিগ্রি, cos কত ডিগ্রির মান, তাহলে cos পাই বাই 3 মানে কত, কত 60 ডিগ্রি হচ্ছে আমাদের পাই বাই 3, আর এই cos x তো আমাদের আগেই ছিল। আচ্ছা, আর √3 বাই 2 আমরা লিখতে পারি sin পাই বাই 3, কারণ sin 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3 বাই 2। তাহলে sin পাই বাই 3 sin x ইকুয়াল টু 1 বাই √2। তাহলে আমরা দেখো এখানে একটা সুন্দর ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এই cos x টাকে আমরা একটু সাজিয়ে লিখি, x এর টার্মটা সামনে লিখলাম আর পাই বাই 3টা পরে দিলাম। এখানেও একই রকম sin x এর টার্মটা আগে লিখলাম আর sin পাই বাই 3টা আমরা পরে লিখলাম। তাহলে আমরা কি লিখলাম, cos x cos পাই বাই 3 প্লাস sin x sin পাই বাই 3 ইকুয়াল টু, দেখো এখানে 1 বাই √2 আমাদের কত, cos পাই বাই 4। কেন cos নিলাম, কারণ আমরা দেখতেছি টার্মগুলো আছে কত cos cos sin sin। আমরা ক্লাসে বলেছিলাম যে যদি আমাদের cos cos sin sin থাকে তাহলে এটা অবশ্যই cos এর ফর্মুলা, আর প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তাহলে আমাদের দেখো cos a cos b প্লাস sin a sin b, এ হচ্ছে আমাদের x আর b হচ্ছে পাই বাই 3। তাহলে আমরা কি লিখলাম, cos x মাইনাস পাই বাই 3 ইকুয়াল টু cos পাই বাই 4। আচ্ছা, সুতরাং x ইকুয়াল টু পাই বাই 3, x মাইনাস পাই বাই 3, আমরা বলেছিলাম cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয়, আমাদের যে সূত্রগুলো প্রথমে আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে, আমাদের ছিল এই টোটালটা হচ্ছে আমাদের থিটা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, cos আলফা। তো আমরা কি বলেছিলাম, যদি cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে থিটা আমাদের কোনটুকু, থিটা হচ্ছে আমাদের x মাইনাস পাই বাই 3, টোটাল অংশটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমরা বলেছিলাম কত, cos থিটা ইকুয়াল টু cos আলফা হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের কত 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4। তাহলে আমরা দেখো x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4, আর এই মাইনাস পাই বাই 3টা আমাদের ডান পাশে চলে গেলে সেটা কি হয়ে যাবে, প্লাস পাই বাই 3, কারণ আমাদের মান দরকার, কার মান হচ্ছে আমাদের x এর মান দরকার। তো এখন দেখো আমাদের কি লিখলাম, 2n পাই প্লাস পাই বাই 4 প্লাস পাই বাই 3, যদি প্লাস নেই আর যদি মাইনাস নেই তাহলে আমাদের কি হবে, 2n পাই মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 3। তাহলে আমরা একটা রেজাল্ট পেলাম, 2n পাই প্লাস 7, এই দুটা যদি লসাগু করি আমাদের কি হবে 7 পাই বাই 12, আবার এই দুটা যদি লসাগু করি আমাদের কি হবে 2n পাই প্লাস পাই বাই 12। তাহলে আমাদের সাধারণ সমাধান কয়টা পেলাম আমরা, 2টা। তাহলে এখানে অবশ্যই আমাদের লিখে দিতে হবে যে এখানে n ইকুয়াল টু 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। কখন, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম, সাধারণ সমাধান পেয়ে গেলাম, x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 7 পাই বাই 12, আরেকটা কি পেলাম 2n পাই প্লাস পাই বাই 12। তাহলে আমাদের যদি এরকম সমীকরণের সমাধান করতে বলা হয় তাহলে আমরা কি করব, এটার সহগ cos x এর সহগ এবং sin x এর সহগ রুট ওভার cos x এর সহগের বর্গ প্লাস sin x এর সহগের বর্গ
যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করলে আমাদের সমীকরণের সমাধানটা বের করতে সহজ হবে। আচ্ছা, যেমন আরেকটা দেখো, আমাদের এখানে কি দেওয়া আছে, একই টাইপসের প্রবলেম, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1/√2। আচ্ছা, তো আমাদের সাইন থিটার সহগ কত 1 আর কস থিটার সহগ কত 1। তো আমরা বলেছিলাম কত রুট ওভার এই সাইন থিটার সহগের বর্গ প্লাস কস থিটার সহগের বর্গ, তাহলে রুট ওভার 1² প্লাস 1², দ্যাট মিনস কত √2। তাহলে √2 দিয়ে যদি আমরা উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি এখানে, সাইন থিটা বাই √2 প্লাস কস থিটা বাই √2 ইকুয়াল টু 1/√2 ইন্টু √2। আচ্ছা, তো এখন দেখো সাইন থিটা ইন্টু আমরা লিখলাম ইন্টু 1/√2, এটাকে সাইডে গুণ আকারে লিখলাম, আবার কস থিটা ইন্টু 1/√2 আর √2 ইন্টু √2 মিনস কত 2। আচ্ছা, তো এখন দেখো সাইন কত ডিগ্রির মান আমাদের 1/√2, সাইন 45 ডিগ্রি, দ্যাট মিনস π/4। তাহলে সাইন থিটা তো আমাদের আগেই ছিল, আর এখানে আমরা লিখলাম সাইন π/4 প্লাস কস থিটা ইন্টু কস π/4 আর হাফ তো আমাদের রাইট হ্যান্ড সাইডে যা ছিল তাই আছে। এখন দেখো আমরা একটা ফর্মুলা পেয়েছি, আমাদের টার্মগুলা কি সাইন সাইন কস কস, আমরা বলেছিলাম যদি আমাদের টার্মগুলা সাইন সাইন কস কস হয় তাহলে এটা অবশ্যই আমাদের কজের ফর্মুলা, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস, তাহলে সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি সমান আমরা লিখতে পারি কজ এ মাইনাস বি, থিটাকে ধরলাম এ আর π/4 কে ধরলাম আমরা বি, আর কস কত ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রি সমান হচ্ছে হাফ, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। তাহলে আমরা পেলাম cos থিটা মাইনাস π/4 ইকুয়াল টু cos π/3। এখন দেখো আমরা বলেছিলাম যদি cos থিটা ইকুয়াল টু cos আলফা হয় তাহলে আমরা লিখব থিটা ইজ ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস আলফা। তো আমরা এখানে লিখলাম থিটা হচ্ছে আমাদের কতটুকু, থিটা মাইনাস π/4, টোটাল অংশটা হচ্ছে আমাদের থিটা আর আলফা হচ্ছে আমাদের π/3। তাহলে আমরা কি লিখলাম থিটা মাইনাস π/4 ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস π/3। আচ্ছা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, দেখো 2nπ প্লাস মাইনাস π/3, এই π/4টা মাইনাসটা এই পাশে চলে গেল আমাদের প্লাস। আচ্ছা, যদি আমরা একটা নিব প্লাসের ক্ষেত্রে একটা নিব আমরা মাইনাসের ক্ষেত্রে, যেহেতু আমাদের এখানে প্লাস মাইনাস আছে তাহলে প্লাসের জন্য একটা নিলাম আমরা আর একটা নিলাম মাইনাসের জন্য। তো প্লাসের জন্য নিলে আমাদের কি থাকে 2nπ প্লাস π/3 প্লাস π/4, আর মাইনাসের জন্য নিলে আমাদের কি থাকে 2nπ মাইনাস π/3 প্লাস π/4। তাহলে আমরা কি পেলাম 2nπ প্লাস 7π/12, এটা হলো প্লাসের ক্ষেত্রে, আর মাইনাসের ক্ষেত্রে আমরা কি পেলাম 2nπ মাইনাস π/12। তাহলে নির্ণয় সমাধান আমাদের কি হলো, থিটা ইজ ইকুয়াল থিটার একটা মান পেলাম আমরা 2nπ প্লাস মাইনাস 7π/12, আর একটা পেলাম 2nπ মাইনাস π/12, যেখানে n ইকুয়াল টু 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। আমাদের এই সাধারণ সমাধানের ক্ষেত্রে এই লাইনটা অবশ্যই লিখতে হবে যেখানে n ইকুয়াল টু 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। যেহেতু আমাদের এই প্রবলেমটাতে কোনো রেঞ্জ বা সীমা দেওয়া ছিল না, সেহেতু আমরা সাধারণ সমাধান পর্যন্তই আমরা শেষ করে দেব। এখানে কিন্তু আমরা কোণের মান বের করি নাই, আমরা জেনারেল সলিউশন বা সাধারণ সমীকরণে এটা শেষ করে দিলাম। আচ্ছা, দেখো তোমাদের জন্য একটা ব্যতিক্রম প্রবলেম আমি দেখাচ্ছি। দেখো এখানে একই নিয়মে তারপরও যদি কোনো কোণের মান ডেফিনিটলি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করবো, দেখো cos থিটা প্লাস 2 sin থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা বলেছিলাম এই ধরনের সমীকরণ যদি দেওয়া থাকে আমরা বলছিলাম cos থিটার সহগ এবং sin থিটার সহগের রুট ওভার করে তার বর্গ করব। তাহলে আমাদের রুট ওভার এইটার সহগ কত 1² প্লাস 2², তার মানে কত 4 আর 1 কত 5, তাহলে আমাদের কত পেলাম √5। তো √5 দিয়ে আমরা কি করব, উভয় পক্ষকে আমরা ভাগ করে দিব। তাহলে cos থিটা 1/√5 ইন্টু cos থিটা 2 এখানে 2 আছে 2/√5 ইন্টু sin থিটা আর 1/√5, দ্যাট মিনস উভয় পক্ষকে আমরা √5 দিয়ে ভাগ করে দিলাম। এটুকু তো আমরা আগের প্রবলেম দুইটার মতোই করলাম। আচ্ছা, এখন দেখো 1/√5 কিন্তু আমাদের sin থিটা বা cos থিটার কোনো মান নাই, ডেফিনিট কোনো মান নাই। আগে যেমন আমরা পেয়েছিলাম √2/3 বা হাফ, এরকম আমরা কি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি মান পেয়েছিলাম, কিন্তু 1/√5 sin থিটা বা cos থিটার কোনো মান নাই। সেই ক্ষেত্রে তোমাদের একটু টেকনিক মনে রাখতে হবে, যদি এখানে তো প্রবলেম পরীক্ষা হলে শেষ করে দিয়ে আসা যাবে না, এরকম প্রবলেমও থাকতে
পারে, সেক্ষেত্রে আমাদেরকে একটু প্রসিড করে দিতে হবে। মনে করি 1/√5 ইকুয়াল টু কজ আলফা। আচ্ছা, তাহলে সাইন আলফার মান কি হবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা। তো সেখান থেকে আমরা সাইন আলফার মান কি পেলাম 2/√5। আচ্ছা, সমীকরণ 1 হতে আমরা কি পাই, এই 1/√5 আমরা কি ধরেছিলাম 1/√5 সমান কজ আলফা। আচ্ছা, আর আমরা বসাই দিলাম এখানে মান, দেখো সাইন আলফা সাইন থিটা, দেখো তারপরে আমরা কি পেলাম এখানে কজ আলফা। তো এখন দেখো আমাদের কস থিটা কজ আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা ইকুয়াল টু আমরা পেলাম কত আমাদের কজ আলফা, কারণ 1/√5 আমাদের ধরে নিছি সমান কজ আলফা। আচ্ছা, তো এখন দেখো এখানে আমাদের একটা সূত্র তৈরি হয়ে গেছে, কস থিটা কজ আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। টার্মগুলো হচ্ছে আমাদের কস কস সাইন সাইন, এটা অবশ্যই কজের ফর্মুলা। আমরা বলছি এটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমরা কি লিখতে পারি কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কস আলফা। তো আমরা কি পাই, সুতরাং কস থিটা ইকুয়াল টু কস আলফা হলে আমরা কি লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। আচ্ছা, তো এখন দেখো আমরা কি লিখলাম থিটা ইকুয়াল টু 2n পাই, এই আলফাটা যদি আমরা এই পাশে নিয়ে যাই প্লাসের ক্ষেত্রে একটা মান পেলাম, আর একটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে। তো সেখানে আমাদের দুইটা সমীকরণ সাধারণ সমাধান পেলাম, একটা হচ্ছে আমাদের থিটা ইজ ইকুয়াল টু 2n পাই, আর একটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস 2 আলফা। যখন এখানে কি লিখে দিতে হবে কজ আলফা ইকুয়াল টু 1/√5, কারণ কজ আলফার এরকম কোনো মান আমাদের নাই। আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা ধরে নিয়েছিলাম 1/√5 ইকুয়াল টু কজ আলফা। তাহলে আমাদের যদি এরকম কোনো সমীকরণ আমরা পাই যে আমাদের ডেফিনিট কোনো মান আমাদের নাই, সেই ক্ষেত্রে একটা ফর্মুলা বানানোর জন্য আমরা ধরে নিব। সেক্ষেত্রে তোমার সুবিধা মতো তুমি সাইন কজ যে কোনো একটা তুমি ধরে নিবা। তাহলে 1/√5 ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম কজ আলফা। সেখান থেকে আমরা মান বসাই আমরা থিটা ইকুয়াল টু পেলাম হচ্ছে 2n পাই প্লাস 2 আলফা, তখন কজ আলফা ইকুয়াল টু 1/√5। আচ্ছা, তাহলে এবার আমরা একটু একটা সহজ সমাধান করি। দেখো আমাদের একটা প্রবলেম দেওয়া আছে cos x প্লাস cos 2x প্লাস cos 3x ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখন দেখো আমরা তিনটা দিয়ে তো কোনো ফর্মুলা পাইনি, আমরা পেয়েছি cos c cos d, আমরা যে কোনো দুইটা নিয়ে আমরা কাজ করব, আর একটা আমরা পরে কাজে লাগাবো। তো আমরা দেখো এখানে নিলাম হচ্ছে cos 3x আর নিলাম হচ্ছে cos 3x আর cos x, আর 2x টা আমরা বাইরে রাখলাম। আচ্ছা, তো এখন দেখো আমরা কি ফর্মুলা পেলাম cos c প্লাস cos d। তো cos c প্লাস cos d এর ফর্মুলা তো আমরা জানি, cos c প্লাস cos d সমান কত 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, আর এই cos 2x যা ছিল আমাদের তাই আছে। তাহলে আমরা কি করলাম এখানে শুধু আমরা cos c প্লাস cos d এর ফর্মুলা বসাইলাম। cos c প্লাস cos d এর ফর্মুলা কি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 প্লাস cos 2x ইকুয়াল টু 0। তাহলে 2 cos 2x cos x, তো আমরা এখানে যা পেলাম ক্যালকুলেশন করে তাই লিখলাম cos x প্লাস cos 2x। এখন দেখো এখানে দুইটা টার্মের মধ্যে একটা মিল আছে, এখানেও cos 2x আছে, এখানেও আমাদের cos 2x আছে। তাহলে আমরা কি করলাম cos 2x কমন নিলাম, কমন নেওয়ার পর আমাদের কি রইল 2 cos x প্লাস 1 0। আচ্ছা, তো এখন দেখেন আমরা দুইটা টার্ম পাই, হয় cos 2x ইকুয়াল টু 0 অথবা 2 cos x প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমরা কি লিখতে পারি, সুতরাং cos 2x ইকুয়াল টু 0। তো একটু আগে আমরা ফর্মুলা পড়েছিলাম যদি cos θ ইকুয়াল টু 0 হয় তাহলে θ ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আচ্ছা, তো সেখানে আমরা θ ইকুয়াল টু আমাদের কত 2x। আচ্ছা, 2x ইকুয়াল টু, তো আমাদের উদ্দেশ্য কি x এর মান বের করা, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা এখানে কি লিখলাম 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4। আচ্ছা, আমরা আমাদের আরেকটা অংশ রয়ে গেছে, দেখো 2 cos x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 cos x প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে কি পাই 2 cos x ইকুয়াল টু মাইনাস 1, তাহলে cos x ইকুয়াল টু মাইনাস হাফ, দ্যাট ইজ cos, আমরা জানি যে cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, 120 ডিগ্রি দ্যাট মিনস 2 পাই বাই 3। তাহলে cos x ইকুয়াল টু cos আলফা, তাহলে আমরা x ইকুয়াল টু কি লিখতে পারি 2n পাই প্লাস মাইনাস আলফা। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি রেঞ্জ দেওয়া আছে না, তাহলে রেঞ্জ যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের সুবিধা, আমাদের প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়ে যায়, এখানে আমাদের কোণের মান বের করতে হয় না। তাহলে আমরা কি লিখতে পারি নির্ণয় সমাধান x ইকুয়াল টু একটা মান আমরা কি পেয়েছি x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4, আর আরেকটা কি পেয়েছি 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3।
সেখানে আমরা কি লিখব, যে যখন n ইকুয়াল টু 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, আমরা যখন সাধারণ সমাধান বের করব n দিয়ে, তখন আমাদের অবশ্যই এই কথাটা লিখে দিতে হবে যে x ইকুয়াল টু n ইকুয়াল টু 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিলাম, নিচে করবে sin x প্লাস sin 2x প্লাস sin 3x ইকুয়াল টু 0। আগেরটা ছিল আমাদের cos x দিয়ে, এটা হচ্ছে sin x দিয়ে। তোমরা নিজেরা এটা সলভ করবে। দেখো আমরা একটা প্রবলেমে যাই। cos 9x cos 7x equal to cos 5x into cos 3x, তাহলে 2 আমরা দেখো এখানে কি করলাম, উভয় দিকে আমরা 2 নিলাম, তাহলে 9x এর সাথে আছে 7x আর 5x এর সাথে আছে 3x। আচ্ছা, 2 cos a cos b আমরা ফর্মুলা জানি, cos a plus b plus cos a plus b। আচ্ছা, আবার দেখো এখানে আমাদের 2 cos a cos b আমরা লিখতে পারি cos a plus b plus cos a minus b। আচ্ছা, তাহলে cos a plus b plus cos a minus b সমান হচ্ছে 2 cos a cos b। আবার এখানেও একই রকম cos a plus b plus cos a minus b সমান হচ্ছে 2 cos a cos b। তাহলে এখান থেকে আমরা পেলাম cos 16x plus 2x equal to cos 8x plus cos 2x। তো এখন দেখো x 8x এর সাথে আমরা কি নিলাম 16x, কারণ এখানে আমাদের 2x কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো আমরা কি পেলাম cos c plus cos d, তাহলে cos c minus cos d, cos c minus cos d সমান আমরা কি লিখতে পারি 2 sin c plus d by 2 into sin d minus c by 2। আচ্ছা, সেখান থেকে আমরা পেলাম 2 sin 12x sin 4x equal to 0। আচ্ছা, তো এখন দেখো আমরা কি লিখতে পারি 2 sin 12x equal to 0, সেখান থেকে আমরা লিখতে পারি sin 12x equal to 0। তাহলে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, যদি sin θ equal to 0 হয় তাহলে θ equal to আমাদের কত n পাই, সেখান থেকে আমরা পেলাম x equal to n pi by 12। আমাদের আরেকটা অংশ হয়ে গেছে দেখো এই প্রবলেমে sin 4x equal to 0। তাহলে সেখান থেকে আমরা ফর্মুলা শিখেছিলাম, যদি sin θ equal to 0 হয় তাহলে θ equal to n pi, তাহলে আমরা কি লিখতে পারি 4x equal to n pi। সুতরাং x equal to আমরা কি লিখতে পারি n pi by 4। যেহেতু আমাদের কোনো সীমা দেওয়া নাই, তাহলে আমরা লিখব নির্ণয় সাধারণ সমাধান বা সমাধান x equal to n pi by 12 হচ্ছে একটা, আরেকটা হচ্ছে n pi by 4। সাথে আমাদের কি লিখতে হবে, এই কথাটা অবশ্যই লিখতে হবে যখন n equal to 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। এই চ্যাপ্টারে আর তেমন কোনো রোজ নাই, যে রোজগুলো ছিল আমি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বাসায় চ্যাপ্টারটা ভালো মতো শেষ করতে পারবে। আমরা সপ্তম অধ্যায়ের 7A এবং 7B দুইটা অধ্যায় তোমাদেরকে করিয়ে দিলাম।